টিআরবি কিন্তু পুরোপুরি রেডি পরীক্ষা নেওয়ার জন্য। শুধুমাত্র সরকার পক্ষ থেকে যদি কোনো একটা গ্রিন সিগন্যাল আসে তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। বন্ধুরা তোমরা জানো আমাদের একটা কুদ্রি ক্ষেত আছে, তো বর্ষাকাল এখন মানে এই জমিতে বিশেষ করে ধসা আর পচার যে রোগটা এটা বেশি লাগে। তো সেই কারণে বাবা বললো যে জমিতে একটু বিষ দিতে হবে, সেই কারণে মাঠে এসে বিষ দিতে। এখানে দেখছো জমিতে সব লতাগুলো কেটে দেওয়া হয়েছে, কারণ কি বয়স হয়ে গেছিলো তো সেই কারণে পুরনো লতা কেটে দেওয়া হয়েছে, এখন নতুন লতা হয়েছে। তো এখন এই লতাগুলো যাতে কোনো রকম কোনো রোগ ব্যাধি না হয় সেই কারণেই আমি কিন্তু এই ওষুধটা স্প্রে করতে এসেছি। তো অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা যারা গ্রামে বসবাস করি বা যারা গরিব মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে যারা, এই ফ্যামিলির এই কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হয়। আর পড়াশোনার সাথে সাথে এগুলো করলে কিন্তু মানে করা উচিত, কারণ আমরা ছাড়া এই কাজগুলো করবেই কারা? অ্যাকচুয়ালি বাড়িতে বৃদ্ধ বাবা মা আমাদের, তাই না? তো এখানে দেখো বন্ধুরা, এই জমিতে কিন্তু আমি এখন বীজ দেবো। তো চলো ভিডিওটা দেখো। তোমরা ভাবতে পারো যে আমি ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও কেন দিই, কারণ আমি সবসময়ের জন্য পড়াশোনার ভিডিও দিই, তার ফাঁকে ফাঁকে আবার এই ধরনের ভিডিও কেন দিই। তো মেইন বিষয়টা হলো এটাই যে আমি যেহেতু আমার চ্যানেলটার নাম তোমরা জানো অ্যাসপিরিয়েন্ট লাইফ, মানে এই পড়াশোনার সঙ্গে সঙ্গে আমি কী কী করি, মানে এই জীবনে আমার কী কাজ করতে হয় সেটাই আমি কিন্তু দেখানোর চেষ্টা করি। আর আমার সাথে অনেক ছেলের লাইফস্টাইল কিন্তু রিলেট করে, মানে সবাই পড়াশোনার সঙ্গে সঙ্গে বাড়ির কাজ করে, এবং অনেকে আছে পড়াশোনার সাথে সাথে দিনমজুরও খাটে, অনেকে সেন্টারিং কাজে যায়, কেউ মানে অনেক ধরনের কাজ, কিন্তু রাজমিস্ত্রির কাজ অনেকে কিন্তু করে। তো সেই সব ছেলেদেরকেই আমি মোটিভেট করার চেষ্টা করি, সেই কারণেই এই ধরনের ভিডিও দিই। তো যাই হোক বন্ধুরা, অর্ধেকটা জমিতে কিন্তু আমার বিষ দেওয়া হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে। তো আশা করি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তো বন্ধুরা এখনও মানে বিষ আমার সমস্ত জমিতে দেওয়া হয়ে গেছে, কিন্তু তারপরে একটু বিষ আমার ড্রামে রয়ে গেছে, সেটাই এখন দেবো। আর একটা কথা কি বন্ধুরা, আমরা যারা এই গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে যারা আছি না, তাদেরকে সমস্ত ধরনের কাজ শিখে রাখতে হয়। দেখো চাকরি পাবো কি না জানি না, কিন্তু তার জন্য চেষ্টা করছি। তবে কি হবে সেটা আমরা কেউই জানি না। তো বাড়িতে যখন আমরা যখন বাবা যখন কাজ করে, তখন আমরা তো এখন আর ছোটো নেই, আমরা তো বড় হয়ে গেছি, তাই না? তো সেই কারণে বাবার সাথে বা বাবাকে একটু হেল্প করার জন্য একটু জমিতে কাজ করলে কি হয়, নিজেরও একটু কী বলো তো ভালো লাগে। আমার তো সত্যি কথা আমার তো খুব ভালোই লাগে। তো এই কারণে কম বেশি একটু হেল্প করার চেষ্টা করি। তো সেই কারণে কম বেশি সমস্ত ধরনের জমির কাজ বা বাড়ির কাজ বা কম বেশি যেসব কাজগুলো আছে সেগুলো করে অন্তত একটু শিখে রাখা উচিত আমার মনে হয়, কারণ যেহেতু আমরা একটা গরিব ঘরের ছেলে সেই কারণে। কারণ কখন কোনটা দরকার পড়বে সেটা আমরা কেউ কিন্তু জানি না। তো চলো অ্যাকচুয়ালি এগুলোই তো আমরা ছাড়া কে করবে, তাই না? বাবা মাকে হেল্প আমাদেরই তো করতে হবে, তাই না? আমরাই তো মানে অ্যাকচুয়ালি তো এগুলো আমাদের জন্যই তো সব কিছু বাবা মা করছে। তো আমি যদি একটু হেল্প করি তাহলে তাদের তো একটু সুবিধা হবে। তো যাই হোক বন্ধুরা, বীজ দেওয়া কমপ্লিট, এখন যাবো বাড়িতে। তো অ্যাকচুয়ালি কী বলো তো, এই যে মাঠের কাজ বা বাড়ির কাজ করলে একটা বেনিফিটও কিন্তু আছে। যদি আমরা চাকরি পাই তাহলে শুনেছি নাকি ট্রেনিং পিরিয়ডে নাকি অনেক কাজ করতে হয়, সাফ সাফাইয়ের অনেক কাজ, ওখানকার ট্রেনিং সেন্টারের যেসব পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, ঘাস কাটা, যাই হোক অনেক কিছু দেখেছি বা অনেক বন্ধুর কাছে শুনেছি এইগুলো নাকি করতে হয়। তো সেইখানে কিন্তু এই আজকের এই কাজটা কিন্তু কাজে লাগবে। তো আর একটা বিষয় হলো পরীক্ষার বিষয়, যে আমাদের পরীক্ষাটা কবে হবে। তো দেখো বলছি বন্ধুরা, টিআরবি কিন্তু পুরোপুরি রেডি পরীক্ষা নেওয়ার জন্য। শুধুমাত্র সরকার পক্ষ থেকে যদি কোনো একটা গ্রিন সিগন্যাল আসে তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। তো সেই কারণে সময় কিন্তু একদমই পাবে না। তো যত তাড়াতাড়ি পড়ো, প্রিপারেশনটা সেভাবে শুরু করে দাও। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।